আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি রান্না করব হালিম। তো যে রেডি রাঁধুনি হালিম মিক্স নিয়ে নিয়েছি। তো এখানে আমি পানি গরম করতে দিয়েছি। পানিটা ফুটে গেলে একটা বাটিতে নিয়ে এটাকে আমি গরম পানিতে 15-20 মিনিট মতো ভিজিয়ে রাখবো। দেখতেই পাচ্ছেন। এখন আমি পানিটা একটা বাটিতে নিয়ে নিব। পানিটাও ফুটে গেছে। এখন আমি প্যাকেটটা ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিব। গরম পানির মধ্যে 20 মিনিট মতো আমি ভিজিয়ে রাখবো। এটা দেওয়ার সাথে সাথে নাড়তে হবে, না হলে গোটা ধরে যাবে। তো আমি একটু ভালো করে নাড়াচাড়া করে রেখে দিব। এখন আমি তেল দিয়ে দিব পরিমাণ মতো। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব, হালকা করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন। তো আমি এখানে হাড় সহ মাংস নিয়ে নিয়েছি, ছোট ছোট পিস করে কেটে নিয়েছি গরুর মাংস। আপনারা চাইলে খাসির মাংস দিয়েও করতে পারেন। তো মাংসটাও আমি এখানে দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিব। তারপরে হালিম মিক্সের ভেতরে যে মশলাটা থাকে সেই মশলাটা আমি দিয়ে দিব। এখানে আর কোনো কিছুই অ্যাড করা লাগবে না, সামান্য একটু লবণ অ্যাড করব শুধু। সব কিছুই দেওয়া থাকে এর ভেতরে। এটা দিয়ে আমি এখন ভালো করে একটু কষিয়ে নেব। লবণ দিয়ে দিলাম। পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, মাংসটা সিদ্ধ হওয়ার মতো। তো মাংসটাকে আমি 10-15 মিনিট মতো রান্না করে নিব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়ে গেছে। মশলাটা কষে পানিটা মরে কি সুন্দর রান্না হয়ে গেছে। এখন ভালো করে একটু নাড়াচাড়া করে নিব। এখন আমি এর মধ্যে ভিজানো ডালগুলো দিয়ে দিব, হালিম। তো দেখতেই পাচ্ছেন ভিজিয়ে রাখার পর কি সুন্দর গাঢ় হয়ে গেছে। তো এখন এটাকে আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। বাটিটা ধুয়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে নেব। পানিটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে আমি এটাকে ফুটিয়ে নেব। 10-15 মিনিট মতো রান্না করব। তারপরে হয়ে যাবে রেডি আমার হালিম মিক্স রান্না। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে, ফুটে এসছে। এখন এখানে আমি একটু গরম মশলা, জিরে সব কিছু একসঙ্গে ভেজে গুঁড়া করে নিয়েছি, সেটা একটু দিয়ে দিব উপর থেকে ছিটিয়ে। তারপর আরেকটু নাড়াচাড়া করে নামিয়ে নিব। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজে ফলো দিয়ে দিবেন প্লিজ। তাই এখন আমি পরিবেশন করব। তো এখানে আমি 3টা বাটি নিয়ে নিয়েছি, 3টা বাটিতেই সুন্দর করে তুলে নেব। একে একে আমি যে শসা কুচি আগে থেকে কেটে রেখেছিলাম এগুলা, কাঁচামরিচ কুচি, সামান্য পরিমাণ আদা কুচি দিব, একটু ভালো লাগবে দাঁতের তলে পড়লে। লেবু দিব, লেবুর রসটা চিপে দিব। সাথে দিয়ে দিব বিট লবণ।
আপনারা চাইলে এখানে ধনিয়া পাতাও দিতে পারেন, দিলে আরও ভালো হবে। তো এই তো আমার রেডি। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার হালিম রান্নাটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমা চোখে দেখবেন। আল্লাহ হাফেজ।